৭১কে আক্রমণ করার জন্য ৩২ নম্বরকে আক্রান্ত করো। জামাত যদি প্রশাসনিক সহায়তা পায় তারা আবার বিএনপিকে পেটাতে পারে। ২৫৬টা ঘটনা ঘটেছে মবের গত ১০ মাসে। আওয়ামী লীগের লোকজন যদি ভোট দিতে যায় বা তারা যদি ভোটে অংশ নেয়, ভোট দেওয়া তো তাদের সম্ভাবনা খুবই কম, মানে ভোট দিতে গিয়ে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে অংশ নেওয়া, কারণ তাদের অনেকে এখনো বাড়ি যেতে পারে না। তো বাড়ি যেতে যেখানে পারে না, তার এমন কোন শখ হয়েছে যে নিজের জীবনকে বিপন্ন করে ভোট দিতে যাবে। এটার জন্য আমি প্রস্তাব করেছিলাম, গত 2 দিন থেকে আমি বলছি যে ইলেকশন কমিশন যে নতুন একটা অ্যাপস তৈরি করেছে যেখানে প্রবাসীরা ভোট দিতে পারবে এবং নির্বাচনী কর্মকর্তারা ভোট দিতে পারবে, সেটা আরও এক্সটেন্ড করার জন্য, যাতে করে আমরা যারা ইলেকশন কেন্দ্রেই যেতে চাই না, যে হাঙ্গামার মধ্যে না গিয়ে আমরাও যাতে সেই অ্যাপসের মাধ্যমে ভোট দিয়ে দিতে পারি। এটা করলে আমার মনে হয় পার্টিসিপেশন অনেক বাড়বে এবং যারা পালিয়ে আছে, দেশের বাইরে আছে, তারাও এখানে অংশ নিতে পারবে, আওয়ামী লীগের লোকেরাও পারবে। আর আরেকটা হচ্ছে মব তো যে সংস্কৃতি চালু হয়েছে, আমি আজকে আপনাদের পত্রিকায় দেখলাম কালের কণ্ঠের একটা বড় খবর, যেখানে ২৫৬টা ঘটনা ঘটেছে মবের গত ১০ মাসে এবং সেখানে নিহতের সংখ্যা হচ্ছে ১৪০ জন। ১৪০ জন ১০ মাসে মবের ঘটনায় মারা গেছে। এবং আওয়ামী লীগ তার ওয়েবসাইটে বা তার ইয়েতে দাবি করছে যে, এবং জাতিসংঘে তারা যে অভিযোগ করেছিল সেখানে তারা বলছে যে তাদের ৪,০০০ কর্মীকে গত এই ইউনূস সাহেবের শাসনে মারা হয়েছে। তাহলে এবং আমি আরেকটা ইয়েতে দেখলাম যে ১৪০ জন মারা গিয়েছে বিএনপির কর্মী তার নিজেদের হাতে। তো তাহলে বুঝতে পারেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থায় গিয়েছে। আজাদ সাহেব যদি বললেন যে ইলেকশনে রিগিংয়ের যে সম্ভাবনা, যে একটা কেন্দ্র দখল করা, ওই প্রেক্ষিতে বলেছেন এবং এটা অস্বাভাবিক কিছু না। এবং শামীম সাহেব যে বললেন এটা কেন হয়, সেটা হচ্ছে আসল কারণ আপনি যদি সমাজে ভারসাম্য নষ্ট করে দেন, রাজনৈতিক ভারসাম্য একটা বিরাট জিনিস। আওয়ামী লীগের সাথে বিএনপির একটা ভারসাম্য ছিল, তুমি যদি আমাকে থাপ্পড় দাও আমি পাল্টা থাপ্পড় দেব। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা ভারসাম্য আছে, তুমি যদি আমাকে একটা বোমা মারো আমি আরেকটা মারবো। কিন্তু এখানে বিএনপি এবং জামাতের তো ভারসাম্য নাই। তো সেই জায়গায় জামাত কোথাও শিকার হতে পারে, আবার কোথাও জামাত যদি প্রশাসনিক সহায়তা পায় তারা আবার বিএনপিকে পেটাতে পারে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। সো ভারসাম্যটা যে আমাদের নষ্ট করে দিয়েছে, সেটার আরেকটা প্রমাণ হচ্ছে ৩২ নম্বর ভাঙা। এই ৩২ নম্বর 5 আগস্টের আগে, 5 আগস্টে একদিন পোড়ালো, তারপর 5 ফেব্রুয়ারিতে ভাঙলো। এবার দেখলেন যে শেখ হাসিনার যেদিন রায় হচ্ছে কদিন আগে, 17 নভেম্বর, সেদিন আবার ভাঙতে গেল। এখানে কিন্তু কিছু নাই, তারপর ভাঙতে যাচ্ছে। আমার শেষ করতে দেন, একটু যোগ করতে চাই। না, আমি এটাই তো যোগ করছি এবং ভারসাম্যের বিষয়টা বলতেছি। এটা যে বারবার হচ্ছে, কেন হচ্ছে? কারণ সেখানেও ভারসাম্য নাই। ৩২ নম্বরকে রক্ষা করতে পারতো আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ যদি রাজপথে থাকতো, তাহলে ৩২ নম্বরকে কিন্তু ভাঙার জন্য এই মব শক্তি কিন্তু এখানে যেতে পারতো না। তো ডক্টর ইউনূস সমাজে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করেছে, সমাজের ভারসাম্য নষ্ট করে দিয়েছেন। উনি ওনার শাসনে এমন এক অবস্থা তৈরি করেছেন যেখানে অর্থনীতি ডুবে যাচ্ছে। আজকেও বণিক বার্তার শীর্ষ খবর হচ্ছে যে আপনার যে খেলাপি ঋণ 6.5 লাখ কোটি টাকা, এবং এটা বিশ্বের মধ্যে এখন সবচেয়ে মানে শীর্ষে আছে। তাহলে বুঝতে পারেন উনি কি শাসন দিয়ে যাচ্ছে। আমি যে প্রশ্নটা করতে, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ভাঙা ৩২ নিয়ে এত ভয় কেন, এত শঙ্কা কেন, মানে বারবার কেন ৩২ নিয়ে মনে 3বার? একই কারণ, ওনারা বলবেন যে ৩২ হচ্ছে স্বৈরাচারের দোসরদের একটা চিহ্ন, সেটাকে আমরা শেষ করে দেব। বাস্তবতা হচ্ছে যে ওখানে স্বৈরাচারে কেউ নাই। শেখ হাসিনা ওখানে আসার পর থেকে, জিয়াউর রহমান যখন ওনাকে আনলেন, কয়েক বছর ছিলেন, এরপরে তো এটা জাদুঘর বানিয়ে দিয়েছে। ওখানে তো শেখ হাসিনার কিছুই নাই, ওখানে একটা জাদুঘর ছিল। কিন্তু বারবার এই জন্যই যাচ্ছে, কারণ এই ৩২ নম্বরের বাড়িটা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বাড়িতে এদেশের জাতির জনক ছিল। সো এই যে যারা স্বাধীনতা বিশ্বাস করে না এবং 2024-এ এসে স্বাধীনতার নতুন ন্যারেটিভ তৈরি করছে, তারা মনে করছে যে এই বাড়িটা হচ্ছে আসল ঘটনা এবং এই 71-এর আর কিছু পাচ্ছে না। সো 71কে আক্রমণ করার জন্য ৩২ নম্বরকে আক্রান্ত করো। ৩২ নম্বর এখন কিছুই নাই। তারা আসলে ৩২ নম্বরের ওই ভাঙা ইটগুলো ভাঙতে যাওয়া মানে হচ্ছে যে এরা 71কে আঘাত করতে যায়। এখানে স্বৈরাচারের দোসর অমুক থাকে তমুক থাকে, এগুলো হচ্ছে
কথার কথা মাত্র। এবং এই যেটা ভাঙার যে কালচার যেটা বলছিলাম, আমি আবারও বলছি, এটা আবার জাতীয় আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেন, দেখবেন ওই এক ইট মারতে ওইখানে আর যাবে না কেউ।